আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলছি যে কি ব্যাপার দেরি কেন করছে? আগে আসবেন। আগে চাপা আগে খুলে আগে চাপা দেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা আল্লাহু আকবার। আল্লাহুম্মা রাব্বা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم رب هذه الدعوة التامة والصلاة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها
وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج وقال سبحانه وتعالى ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين وعن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم ليكونن من أمتي أقوام يستحلون الحرى والحرير والخمور والمعازف رواه البخاري যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যাবতীয় দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই নবীর আদর্শ আমাদের জন্য একমাত্র অনুসরণীয় আদর্শ এই পৃথিবীতে তার আদর্শ ব্যতীত কোনো মানুষ কল্যাণ পেতে পারে না, না দুনিয়াতে আর না আখিরাতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ইলাহি বিধান নিয়ে এসেছেন, যে দ্বীনি ব্যবস্থা নিয়ে এসেছেন, যে সামাজিক ব্যবস্থা নিয়ে এসেছেন, যে রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে এসেছেন, সামগ্রিক ব্যবস্থাপনায় সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আনুগত্য প্রতিটি মানুষের জন্য বাধ্যতামূলক, ফরজ। যদি সে মুসলিম হয় তাহলে তো সে স্বেচ্ছায় সেটা গ্রহণ করেছে এবং সে সেটা স্বেচ্ছায় মানার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষী প্রদান করেছে এবং সে সেটা মানতে বাধ্য নিজের পক্ষ থেকে। এবং এই মানার মাধ্যমে দুনিয়াতে একজন মানুষ কল্যাণ লাভ করতে চাইবে, আখিরাতেও সে কল্যাণের আশা করবে। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ওমান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। কেউ যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তাহলে অবশ্যই সে সফল হয়ে গেল, বিরাট সফলতায় সে সাফল্যমণ্ডিত হলো, আলহামদুলিল্লাহ। আর যারা মুসলমান নয়, কাফের, ইসলামের বাইরের গণ্ডির বাইরে যারা অবস্থান করছেন, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, জৈন, নাস্তিক, সবাই বাধ্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে। যারা এই আদর্শকে গ্রহণ করবে না তারা দুনিয়াতে লাঞ্ছিত, আখিরাতে তো তাদের জন্য রয়েছে স্থায়ী আগুনের ঠিকানা, স্থায়ী জাহান্নামের শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন সকল অমুসলিমকে ইসলামের এই সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে ইসলামের এই সুমহান বাণী অনুধাবন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা যারা মুসলমান রয়েছি এই সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বান্দা এবং রাসূল। আমাদেরকে যেন এই কালেমার মর্ম বুঝার আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই কালেমার মর্মকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণ করার আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদে মুসল্লি, সামনে রমাদান আসছে, যে কারণে আমাদের মানসিক প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ইনশাআল্লাহ আগামী জুমা থেকে আমরা রমাদানের প্রস্তুতিমূলক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে রমাদানের পূর্বে একটি জুমা আমরা একটু কাজে লাগাতে চাই।
চারিদিকে যে মহড়া চলছে, এখানে মানুষ কি মুসলমান কি হিন্দু কি নাস্তিক তো বাংলাদেশে আমার চোখে খুব একটা পড়ে না, হয় মুসলমান আর না হয় হিন্দু। সবাই তাদের ধর্মীয় পরিচয় ভুলে গিয়ে নানা রকমের অবলীলায় খেলতামাশায় ব্যস্ত রয়েছে। আজকে জুমার খুতবায় সেই বিষয়ে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। হে বিশ্বাসীগণ, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কত মানুষ রয়েছে যারা অসার বাক্য, গান বাজনা, ক্রীড়া কৌতুক ক্রয় করে বিক্রয় করে মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর এই যে কোরআনের পথ, এই যে ইসলামের পথ, এই যে দ্বীনের পথ, এই দ্বীনের পথকে হাসি তামাশার পাত্র বানানোর জন্য, আল্লাহর বিধানকে উপেক্ষা করার জন্য, ইসলামের বিধিবিধানকে ছোট করার জন্য, অবহেলা করার জন্য মানুষ এই ধরনের কর্মগুলো করে বেগাইর ইলম, জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে। অনেক মানুষ আছে যারা আসলে জানেই না, বুঝেই না, ইসলামের জ্ঞান তার মধ্যে নাই যে আমার এই কর্মকাণ্ডগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নাকি পছন্দসই। আল্লাহ তাআলা আমার এই কাজের দ্বারা আল্লাহ তাআলা কি খুশি হবেন নাকি বেজার হবেন, এই ইলম বংশ পরম্পরায় তাদের মধ্যে নাই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহু আদ-দুনিয়া মালউনাতুন, এই গোটা পৃথিবীটাই অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহি তাআলা ওয়া মা ওয়ালাহু ওয়া আলিমান আও মুতাআল্লিমান। যারা জিকির করে, জিকির বাদ দিয়ে, জিকির সংশ্লিষ্ট বিষয় বাদ দিয়ে, আলেম বাদ দিয়ে, আলেমের সাথে যারা থাকে তারা বাদ দিয়ে, তাহলে যারা ইলম অর্জন করে না, আল্লাহর জিকিরে মশগুল থাকে না, আলেমের সাথে উঠা বসা করে না, এরা সবাই অভিশপ্ত। এই অভিশাপ থেকে, এই যে অজ্ঞতার অভিশাপ, জ্ঞান না থাকার কারণে, ইলম না থাকার কারণে কিভাবে অভিশাপ আসলো দেখেন। রাত দিন এমন কাজে লিপ্ত রয়েছি যেই কাজের দ্বারা ইসলাম ছোট হয়, আল্লাহর বিধান অবহেলিত হয়। আর একদল আছে যারা জেনে শুনে করে, এরা হলো জাহেল এবং জালেম। তারা জানে এবং বুঝে যে এগুলো ঠিক না, কিন্তু একদিনের দোহাই দিয়ে, সাময়িক সময়ের জন্য এই দোহাই পেড়ে, মানুষকে নারাজ না করার দোহাই পেড়ে আল্লাহকে তারা নারাজ করে। এরা হলো জাহেল, বোকা, জালেম। যেমন আবু জাহেল, তার নাম তো আবুল হাকাম ছিল, সে বহুত পণ্ডিত লোক ছিল, কিন্তু তার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিয়েছেন? আবু জাহাল। আমরা বলি আবু জেহেল। তো আবু জাহাল কেন হলো? সে জ্ঞান ঠিকই রাখতো, কিন্তু তার জ্ঞান তার কোনো উপকারে আসে নাই, এই জন্য সে জাহেল। জাহেলের পিতা, জাহেলের আড্ডাখানা, তার সাথে যারা উঠা বসা করতো তারা সবাই জাহেল। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনকে গ্রহণ করেছিলেন, সেই জাহেলি সমাজে এই রক্তচক্ষুকে উপেক্ষা করে, সমাজের যাবতীয় বাধা বিপত্তিকে উপেক্ষা করে যারা নববী আদর্শকে গ্রহণ করেছিল, তারাই সফল কাম, তারা সফল মানুষ। আজ পৃথিবী তাদেরকে যুগ যুগ ধরে স্মরণ করছে, আলহামদুলিল্লাহ। আজ আবু বকর, ওমর, ওসমান, আলী, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান বিন আউফ, এদের মতো বড় বড় সাহাবী যারা ওই মুশরিকদের ঘরে জন্মগ্রহণ করেছিলেন, লালিত পালিত হয়েছিলেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দেওয়ার কারণে আজকে তারা মর্যাদামণ্ডিত।
এবং তাদের কতক দুনিয়াতে থাকতেই জান্নাতে সুসংবাদ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন এরপরে কি বলছে আল্লাহ তাআলা, ওয়ায়াত্তাখিযুহা হুজুয়া, ইসলামের বিধানকে তারা ঠাট্টার বিষয় মনে করে। সব জায়গায় ইসলাম চলে না, সব জায়গায় ইসলাম ইসলাম করবে না। হ্যাঁ, এই হুজুর এদিকে আসেন। হ্যাঁ, তারা ঠাট্টা করে ইসলামওয়ালাদের, দাড়ি টুপিওয়ালাদেরকে তারা ঠাট্টা মশকরা করে। আমরা টিভি টক শোগুলোতে এগুলো দেখতে পাই যে সেখানে ইসলামপন্থীদের যথেষ্ট হেনস্থা করার চেষ্টা করা হয়, ঠাট্টা মশকরা করার চেষ্টা করা হয়। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। অপমানজনক শাস্তির কথা বলা হয়েছে। পিঠের উপরে দুইটা লাঠি মারলে শাস্তি পাওয়া যায়, কষ্ট পাওয়া যায়, অপমান অত হয় না। যত অপমান হয় হাতে থুতু ফেলে সেই থুতু আবার জিহ্বা দিয়ে যদি আপনাকে চেটে খেতে বলা হয়, সেটা বেশি কঠিন মনে হয়। এটা হলো অপমানজনক শাস্তি। কান ধরে উঠবস করতে বলা হলে এটা হয় অপমানজনক শাস্তি। এই যে দুনিয়াবি খেলতামাশায় মত্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে অপমানজনক শাস্তি দিবেন পুরো বিশ্ববাসীর সামনে। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, আর তাদেরকে আল্লাহর আয়াত বলা হলে তারা দম্ভ ভরে অহংকারে ফেটে পড়ে, মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, বলতে গেলে যে এই যে খেলতামাশা, গান বাদ্য এগুলো যে করছেন এগুলো তো ঠিক না। তারা এই যে দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, তারা দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়। কানালাম ইয়াসমাহা, ভাবখানা এমন যে কোরআনের আয়াত তার কানে ঢুকে নেই, শুনে নেই। আল্লাহু আকবার। আপনি তার সামনে কোরআনের আয়াত বলছেন, তাকে বুঝাচ্ছেন যে এটা ঠিক না, সে কি করছে? দম্ভ ভরে মুখ ফিরায় নিল, যেন সে শুনেই নেই। আল্লাহর বিধান, আল্লাহর আয়াত সে শুনল না। হ্যাঁ, কাআন্না ফি উযনাইহি ওয়াকরা, যেন তার কান বয়রা হয়ে আছে, কানের মধ্যে কিছু ঢুকে আছে না? এরকম বহু মানুষ দেখবেন, বিয়ে বাড়িতে যাবেন, বিশেষ করে বিয়ে বাড়িতে এইরকম চলছে, একদম গান বাজনা ঢোল তবলা বাজাচ্ছে। আপনি গিয়ে বলবেন যে হারে ভাই এগুলা কি করছেন বলেন তো, এগুলো তো গুনার কাম। হ্যাঁ, পাত্তাই দিবে না আপনাকে, যেন কিছু শুনেই নাই। আপনি যে আল্লাহর কথা বললেন সেটা সেই সময় হাসির পাত্র হয়ে গেলেন আপনি। কারণ ওইখানে দেখবেন যে বড় বড় মানুষ, গ্রামের মডল মাতব্য সবাই আছে, কেউ বলে না, আপনি বলছেন মানে আপনি পাগল লোক। ঠিক আছে? এরপরে দেখেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনাও এই ধরনের লোকগুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 6 এবং 7 নম্বর আয়াতে বললেন সুস্পষ্ট ভাষায়, কোনো সুযোগ নেই গান বাজনা করার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে সব থেকে বেশি জ্ঞান রাখতেন, তার নাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, তাফসির ইবনে কাসির 333 পৃষ্ঠা 6 নম্বর খণ্ডের 333 নম্বর পৃষ্ঠায় তিনি সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, এই যে আয়াত সূরা লুকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস, এই আয়াতের অর্থ হলো গান বাজনা। সেই কালে গান বাজনা ছিল কাফেরদের একটা মনোরঞ্জনের বিষয়, স্বাভাবিক বিষয়। তারা নারী নর্তকী নিয়ে গান বাজনা করে নিজেদের মনোরঞ্জন করত। আর যেখানে কোরআনের আসর হতো সেখানে গিয়ে তারা আরো জোরে জোরে গান বাজাইতো। ওয়াকালু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নোংরা জঘন্য কাজের পরিচয় দিয়ে পবিত্র কোরআনে সূরা হামিম আস-সাজদার মধ্যে বলছেন, যখন কোরআন পাঠ করা হয় তখন এই মুশরিকরা, এই কাফেররা বলেন লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআনের বাণী শুনতে হবে না, কোরআনের বাণী শোনা যাবে না। ওয়ালগাউ ফীহি, কোরআনের কথা যেখানে হয় সেখানে হই হুল্লোড় করো, চিল্লা ফাল্লা করো, গান বাজাও জোরে জোরে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরা জিতে নিবে, তোমরা বিজয়ী হতে পারবে। কাফেরদের এই প্রশিক্ষণ, এই নোংরামি, এই অসৎ চরিত্রের কথা কোরআনে বর্ণনা করা হয়েছে। আজ হতভাগা মুসলমান আমরা কিভাবে তাদের এই নোংরামি, এই চরিত্র আমার বাড়িতে ঢুকলো কোন ফাঁক দিয়ে?
বলেন কোন ফাঁক দিয়ে ঢুকেছে? বেগাইরে ইলমিন, জ্ঞান না থাকার কারণে। তাই তো বলা হয়েছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য ফরজ দায়িত্ব হলো জ্ঞান অর্জন করা। আপনি 70 বছর বয়সের বৃদ্ধ মানুষ, আপনার নিজের জ্ঞান নাই, আপনার সন্তানগুলোর বয়স আজকে 50-55 বছর, তাদের কারো একজনেরও জ্ঞান নাই, আপনার নাতিপোতা সব হাফেজে কোরআন হয়ে বের হবে? হাফেজে কোরআন বের হবে না? জোর করে পিটিয়ে হেফজখানায় পাঠিয়ে দিলেন, হাফেজ করে নিয়ে আসলেন, ওই হাফেজে কোরআন বসে বসে টেলিভিশন দেখেন নাই কেন? কারণ তার ভেতরে ইলম ঢুকে নাই। কোরআনের হাফেজ মানে আলেম নয়, কোরআনের হিফজ করা মানে তার ভিতরে ইলম ঢুকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের মধ্যে যে মাসালুহুম কামাসালিল্লাযিনা ইয়াহমিলু আসফারা হিমারি ইয়াহমিলু আসফারা, ওই উদাহরণ হলো গাধার উদাহরণের মতো, যাদের পেছনে বোঝা চাপিয়ে দেওয়া হয়। গাধার পিঠে বোঝা থাকলে সে কি বুঝতে পারে যে তার পিঠের মধ্যে কি আছে? এই হাফেজদেরকে আল্লাহ তাআলা গাধা বলেছেন। এরা গাধার মতো, যাদের পিঠের মধ্যে বুকের সেনার ভেতরে 30 পারা কোরআন ঢুকে আছে, কিন্তু সে আবার গান বাজনা করে, সে আবার মোবাইলে গান দেখে, সে বাড়িতে টেলিভিশনে নোংরা ভিডিও দেখে। কিভাবে? কারণ সে গাধার মতো, তার ভেতরে কোরআন ঢুকেছে বটে, কিন্তু সে কোরআন অনুধাবন করে নাই, এর ওজন সে বুঝে নাই। কারণ তার দাদা ছিল জাহেল, তার দাদা আজও বেঁচে আছে জাহেল দাদা, তার বাপ এখনো জাহেল বেঁচে আছে, তার এই বাপ দাদা জাহেল তাকে জাহেলে পরিণত করেছে। শুধু হাফেজ করলে হবে? ইলম অর্জন করতে হবে। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম অর্জন করা ফরজ দায়িত্ব। এই নোংরামি হতো না যদি তার মধ্যে ইলম থাকতো। আর ইলম না থাকলে কি? মালউনাতুন, অভিশপ্ত। কোরআনের হাফেজ হয়ে অভিশপ্ত, কারণ ইলম নাই। ইলম না থাকার কারণে গান বাজনা বাড়িতে ঢুকেছে, বাড়ির ভিতর গান বাজনা, সে জানে না এটা আল্লাহ নারাজ হচ্ছেন, এটা ইসলামের ক্ষতি হচ্ছে, এটা ইসলামের ইসলাম এখানে হাসির পাত্র হচ্ছে। আজকে কাফেররা হাসাহাসি করবে আপনাকে নিয়ে। দেখো এই মুসলমানের ঘরের ভেতরে আমরা গান ঢুকাতে পেরেছি, হাসো এদের নিয়ে, মস্করা করো এদের। ঠিক লজ্জা আপনার জন্য, আমার জন্য, যে আমরা মুসলমান, আজকে আমাদের বাড়ির ভেতরে গান ঢুকেছে। কিভাবে? বেগাইরে ইলমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢোল তবলা বাজাতে নিষেধ করেছেন। বাইহাকি হাদিস নাম্বার 4503, সহিহুল জামে হাদিস নাম্বার 1747 এবং 48, এবং বাঁশিকে দুষ্টু লোক ও বোকার কণ্ঠস্বর নামে আখ্যায়িত করেছেন তিরমিজি হাদিস নাম্বার 1005। হাদিসগুলো শুনুন, আপনার কর্ণকুহরে যদি না ঢুকে, আল্লাহ তাআলা কি বলছেন? তাদের কান বধির, কানের ভেতরে কিছু ঢুকে আছে মনে হয়, ঠিক যেন তারা শুনে নাই কি বললাম। শুনেছেন কি বলেছি আমি? আল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠোর শাস্তি তাদের জন্য প্রস্তুত রাখা হয়েছে যারা এই দিনকে ঠাট্টার বস্তু বানায়, তাদের কোরআনের বিধানকে তারা ছোট করে, কোরআনের ধারক বাহক হয়ে মুসলিম পরিচয় নিয়ে তারা ইসলাম বিরোধী নোংরামি কাজ করে, যা কাফের মুশরিকদের বৈশিষ্ট্য ছিল। গান বাদ্য করে উচ্চই স্বরে তারা আজকে ঘরে বাইরে সব জায়গায় সয়লাভ হয়েছে। কে কাকে বলবে? কে কাকে বুঝাবে? সবাই তো এই কাজের মধ্যে জড়িয়ে যাচ্ছে, কি ছোট কি বড়, এবং একত্রিত হয়ে, এবং নতুন নতুন ভার্সন বের হচ্ছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়, বুঝতে না পারে এটা ঠিক না ভুল। এরপরে দেখেন, আন আবি মালিকিন আল আশআরি قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অবশ্যই অবশ্যই আমার এই উম্মতের মধ্যে একটি দল, একটি কম, একটি জাতি বের হবে। আমার এই মুসলমান জাতির মধ্য থেকে এক জাতের লোক তৈরি হবে যারা ইয়াস্তাহিল্লুন আল হিরা ওয়াল হারির ওয়াল খুমুর ওয়াল মাআজিফ, যারা নারী নর্তকী, গান বাজনা, রেশমের পোশাক, মদ, এগুলোকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ। নারীর সাথে সঙ্গম করা হালাল মনে করবে, হারাম মনে করবে না। নারীর সাথে মেলামেশা হারাম মনে করবে না। বিয়ে ছাড়া, বিয়ে বহির্ভূত কোনো সম্পর্ক হালাল নয়, জেনে রাখুন। আপনি বাপ, আপনি জেনে রাখুন।
আপনি বেলজ্জা বাপ হয়েছেন বলেই আপনার ছেলে এসে বলছে আমি অমুক মেয়েকে পছন্দ করি, আপনার মেয়ে এসে বলছে আমি অমুক ছেলেকে পছন্দ করি, হ্যাঁ তাদের সাথে তাকে নিয়ে কলেজ ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াই, আপনি বেলজ্জা বাপ বেলজ্জা মা বলেই আপনার সন্তান এই নোংরামিতে যেতে পেরেছে, এই নোংরামি কাজ করতে পেরেছে। অথচ এখানে দেখেন হাদিস কি বলছে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খুমুরা ওয়াল মাআজিফ। নারী হালাল মনে হবে, নারীর গায়ে হাত দেওয়া হালাল মনে করবে, নারী নিয়ে ঘুরতে যাওয়া হালাল মনে করবে, নারীর সাথে রাত পার করা হালাল মনে করবে। এটা আমার মুসলমানদের এই হাল অবস্থা হবে। তারা রেশমের পোশাক, রেশমি পোশাককে হালাল মনে করবে, তারা মদকে হালাল মনে করবে। হ্যাঁ, এগুলো হারাম মনে হবে না, খারাপ মনে হবে না, সামাজিকভাবে এগুলো চল হয়ে যাবে। ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র, গান বাজনা, এগুলো তারা হালাল মনে করবে। আজকে তাই হচ্ছে না? সারা রাত ধরে গান বাজাচ্ছে, কিছু বলতে গেলেই দোষ, যে বলতে যাবে সেই হাসির পাত্র, সেই খারাপ। বুখারী হাদিস নাম্বার 5590, বাড়ি গিয়ে সবাই একটু দেখার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আজকে সেই ভবিষ্যৎবাণী বাস্তবে রূপ লাভ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানদেরকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলছেন, আন ইবনে আব্বাসিন আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। নিশ্চয়ই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদ, জুয়া, সব ধরনের বাদ্যযন্ত্র। মিসকাত হাদিস নাম্বার 4503। মদ হারাম, যে কোনো ধরনের মাদক দ্রব্য হারাম, সেটা জর্দা হোক, সেটা গুল হোক, সেটা ফেন্সিডিল হোক, সেটা হিরোইন হোক, সেটা আরও যত নাম আছে, যত নাম মানুষ দিতে পারে যেটাতে নেশা সৃষ্টি হয়। মা আকসারা কাসীরুহু ফাকলিলুহু হারাম, যেই জিনিসের বেশি খেলে নেশা হয় সেই জিনিস কমও হারাম। কাজে জর্দা এবং গুলকে, তামাককে এই লিস্ট থেকে বাদ দিবেন এই সুযোগ নাই। যে কোনো নেশাদার দ্রব্য এই তালিকার আওতাভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এবং এটা খাবাইস। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, এই মুখ দিয়ে সেই হালাল জিনিস খাও, সেই পবিত্র জিনিস খাও যেটা আল্লাহ রিজিক দিয়েছেন। আপনার কি মনে হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিড়ি খেতেন? কি মনে হয় আপনার? নাউজুবিল্লাহ। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তামাক, জর্দা, গুল এই সমস্ত জিনিস খাইতেন? কিভাবে হুজুর এগুলোকে ফতোয়া দিয়ে জায়েজ করে রেখেছে, সেই হুজুরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী আতাখাওয়াফু মিন উম্মতি, হ্যাঁ নিশ্চয়ই আমি আমার এই উম্মতে সব থেকে বেশি ভয় পাই যাকে, আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, যে হুজুর নিজে তামাক জর্দা খায় বলে তামাক জর্দা জায়েজ বলে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হারাম করেছেন। মিসকাত হাদিস নাম্বার 4503, সেই হুজুরকে গিয়ে হাদিসটা দেখাতে হবে। এই হাদিস কি বলছে আপনি বলতে পারবেন কিনা? আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো এত বড় বড় সাহাবী যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তারা কোনোদিন তামাক খেয়েছেন কিনা, কোনোদিন জর্দা খেয়েছেন কিনা? আমার নবী কোনোদিন তামাক, জর্দা, বিড়ি, সিগারেট, গুল এগুলো খেয়েছে কিনা? খাই নাই, কেউ দেখাতে পারবে না। এগুলো হারাম, এগুলো খাবাইস, নোংরা জিনিস, এবং এটা নেশাদার দ্রব্য। আপনি বেশি করে খান, যে নিজে কোনোদিন খান নেই সে ব্যক্তি খান, দেখবেন যে উল্টা পড়ে যাবেন, মাথা ঘুরে কিনা তখন দেখে বলেন। আর গান বাজনা হারাম, সুস্পষ্ট ভাষায় এখানে বলা হলো হারাম। এরপরে দেখেন, আন আবি উমামা ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, তোমরা নর্তকী কিনে আনবে না। তখন কিনে পাওয়া যেত, ভাড়া পাওয়া যেত, এখনো ভাড়া পাওয়া যায়, এখন ডিজিটাল নাম দেওয়া হয়েছে, ওয়েডিং জোনস। হ্যাঁ, এই ছোট ছোট বাচ্চাগুলো বলতে পারে এগুলো ভালো, ওয়েডিং জোনস। একটা বিয়েতে বেশ কিছু জিনিস ভাড়া পাওয়া যায়,
তার মধ্যে গান বাজনাকারী কিছু লোকও ভাড়া পাওয়া যায় না? গান বাজনা ওদের কাজ হলো আসবে পুরো বিয়ে বাড়ি মাতিয়ে দিবে। হ্যাঁ, বিভিন্ন গান বাজনার সামগ্রী কেউ নিয়ে আসে, কেউ নিয়ে আসে না, অন্য কোথা থেকে বাড়ির লোক যার বিয়ে, হ্যাঁ সে মুরব্বী, ঠিক এই মুরব্বী নিজে গিয়ে রিস্কাই করে এই সমস্ত জিনিস ভাড়া করে নিয়ে আসে। হ্যাঁ, তারপরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করলেন, হ্যাঁ ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম। এই নর্তকী কিনা আনবে না, এই নর্তকীকে ট্রেনিং দিবা না, এই নর্তকীকে দিয়ে ইনকাম করবা না, এই নর্তকীর ইনকাম হারাম। হ্যাঁ, নাচ গান করার জন্য নারী কিনে পাওয়া যাইতো, তাদের কিনে নিয়ে এসে ট্রেনিং দিয়ে বাড়ি বাড়ি নাচাইতো, গাওয়াইতো, মানুষকে এনজয় করাইতো। হ্যাঁ, সেই এনজয়মেন্ট থেকে তারা টাকা পয়সা ইনকাম করতো। যেমন এখনকার ওয়েডিং জোনগুলো করে, ভিডিও ক্যামেরা, তারপরে নর্তকী, সব কিছুই তাদের কাছে থাকে, তারা সব কিছুই দেয় এবং ওই মেয়েটাকে পুতুল করে সাজিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় গেল কোরআনের আয়াত? কোথায় গেল আল্লাহর বিধান? ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না। কোথায় গেল কোরআনের এই আয়াতকে আপনার পায়ের তলে পিষ্ট করছেন আপনি? কিভাবে সম্ভব হতে পারে? খবরদার, এই মেয়ে যেন তার সৌন্দর্য প্রকাশ না করে তার স্বামীর সামনে, তার বাপের সামনে, তার স্বামীর বাপের সামনে, তার ছেলের সামনে, তার স্বামীর আর কোনো যদি ছেলে থেকে থাকে অন্য তরফের সেই ছেলের সামনে ছাড়া যেন কারো সামনে, হ্যাঁ, সে তার চেহারা সৌন্দর্য প্রকাশ না করে। আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না, হ্যাঁ, আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবাতি মিনার রিজাল আও তিফলিল্লাযীনা লাম ইয়াযহার আলা আওরাতিন নিসা। বাড়ির কাজের চাকরানি মেয়েগুলো ছাড়া, তার অধীনস্থ দাসিনী ছাড়া, আর ওই বুড়া মানুষ ছাড়া, যে এখন আর যৌবনের মধ্যে নাই, এখন থুতথুড়ে বুড়া হয়ে গেছে, সেই লোক ছাড়া, আর ওই পিচ্চি বালক যে নারীর গোপন অঙ্গ বলতে কি কি রয়েছে সেটা জানে না, এদের সামনে ছাড়া তাকে চকচকে করে সুন্দরী করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কি দেখছেন আপনার বাড়িতে কি হচ্ছে গায়ে হলুদের নাম করে, আর আপনার কত কিছু আপনি তৈরি করেছেন, এই নোংরা টানগুলো আমার মুখে আনতে আমার খুব খারাপ লাগছে। এগুলো হচ্ছে না। কোথায় গেল কোরআন? কোথায় গেল আল্লাহর বিধান? কোথায় গেল কোরআন? কোথায় গেল আল্লাহর বিধান? নিজে মুসলমান হয়ে পদদলিত করে আল্লাহর বিধানকে, আল্লাহর কোরআনকে, হ্যাঁ, লা তাসমাউ লিহাদাল কোরআন, সেই কাফেররা যেভাবে কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছিল, আজকে আমি আপনি এই কোরআনকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর জীবনে শান্তি, হ্যাঁ, শান্তি চাই আশা করি না। চলুন আমরা সামনে আরো দেখাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বহু হাদিসের মধ্যে কঠোর ভাষায় বলেছেন। হ্যাঁ, তিনি নিজে যখন বাদ্যযন্ত্র কোথাও শুনতেন কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিতেন। একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বাদ্যযন্ত্রের শব্দ শুনতে পেলে তিনি তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে রাস্তা থেকে সরে গেলেন। সরে যাওয়ার পরে তিনি নাফে রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন গান বাজছিল, শুনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানের মধ্যে আঙ্গুল ভরে দিলেন, রাস্তা থেকে সরে গেলেন। কিভাবে আপনার ছেলে মেয়ের কানের মধ্যে হেডফোন লাগিয়ে আপনার চোখের সামনে কিভাবে তারা গান শুনতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই হেডফোন কিনে দেওয়ার জন্য আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর এই হেডফোনে যে গান বাজে নোংরামি হয় সেটার জন্য আল্লাহর কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে, বাপ মাকেও জবাব দিতে হবে। কাজেই সোচ্চার হন। এরপরে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাফফুন ওয়া মাসখুন, নিশ্চয়ই আমার এই উম্মতের মধ্যে যখন নেশাদার দ্রব্য পান বেশি হয়ে যাবে, গান বাজনা গায়িকাদের দিয়ে নাচ গানে মত্ত হবে এবং বাদ্যযন্ত্র নিয়ে যখন তারা ব্যস্ত হবে, তিনটা ভয়ানক কাজ হবে। একটা হচ্ছে ভূমি ধসে যাবে, দুইটা হচ্ছে অন্য কোনো জাতিকে আল্লাহ তাদের উপরে জুলুম অত্যাচার করার জন্য চাপিয়ে দিবে, আর তিন নম্বর হচ্ছে তাদের আকৃতি পরিবর্তন করে ফেলা হবে। তারা আরেক হাদিসে আসছে তাদেরকে শূকর এবং বানরে পরিণত করা হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে মনে করলেন কিছু হবে না, একদিনের ব্যাপার, একটা দিনের ব্যাপার। একদিন বিয়ে বাড়িতে একটু গান বাজনা হলে কি এমন হয়? আপনারা হুজুর খালি আমাদেরকে বিরক্ত করতে আসেন। হ্যাঁ, দেখেন আপনার একদিনের অপরাধের কারণে গোটা বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে জালেম শাসক
চেপে বসেছে আজকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ওবামা বলেন, তারপরে যত এই ফিলিস্তিনে যে অন্যায় জুলুম হচ্ছে, এই রাশিয়ার এই পুতিন যে অন্যায় জুলুম করছে, গোটা পৃথিবী, চীন, জাপান, কোরিয়া, যে যেখানে অন্যায় করছে মুসলমানের উপরে, তার জন্য আপনার বিয়ে বাড়িতে একদিনের গান বাজানোর এই অপরাধ দায়ী। কথা বুঝেছেন? কি বললেন? জালেম চাপিয়ে দেওয়া হবে মুসলমানের উপরে, আর ভূমিকম্প হবে, ভূমি ধসে যাবে, আর তাদেরকে বানর এবং শূকরে পরিণত করা হবে। এটা হইল কি হইল? হয়তো রাতের বেলা আপনি গান শুনতে শুনতে ঘুমাচ্ছেন, সকালবেলা উঠে দেখবেন বানর এবং শূকর হয়ে গেছেন। যদি বিশ্বাস না করেন, কোরআন অবিশ্বাস করলেন, কোরআনে সুস্পষ্ট ভাষায় এই বানর হওয়ার ঘটনা রয়েছে। আপনি পড়ে দেখুন, সূরা বাকারা পড়ে দেখুন, বানর হওয়ার ঘটনা আপনি সেখানে দেখবেন ইহুদিদেরকে আল্লাহ বানর এবং শূকরে পরিণত করেছেন। এবং তারপরে ওই যে শনিবারে মাছ ধরার অপরাধে, আপনারা এই গল্প ভালো করে শুনে নিয়েন। কাজে ঘুমানোর আগে খবরদার আল্লাহকে ভয় করুন, যে আল্লাহ আপনাকে সকালবেলা বানর এবং শূকরে পরিণত করতে পারে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। দেখুন, হয়তো মনে করছেন যে গান বাজনা এগুলো হচ্ছে স্মার্টনেস, গান বাজনা না করলে খ্যাত খ্যাত লাগে, বিয়ে বাড়ি মানায় না। এটা একটা আপনার মনের মধ্যে ধোঁকা হতে পারে। স্মার্টনেস মানে গান বাজনা নয়। হুজুররা খ্যাত নয়, তারা আনস্মার্ট নয়, তারাও ইংরেজি জানে, তারাও টেকনোলজি সম্পর্কে জানে, তারাও সব কিছুই বুঝে, কিন্তু আপনার মতো তারা বোকা নয়, বোকার স্বর্গে বাস করে না, যে কারণে তারা আপনার মতো এই বেলাল্লাপনা, বেহায়াপনা তারা করে না। তারা ইংরেজি জানে না। কি মনে করেন আপনি? তারা আপনি তো একটা দুইটা ভাষা জানেন, তারা 5টা 7টা ভাষা জানে। কথা বুঝেছেন? সো স্মার্টনেস, এই ধরনের নোংরামিকে স্মার্টনেস বলা হয় না। কি মনে করেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনস্মার্ট ছিলেন? নাউজুবিল্লাহ। গান বাজনা না বাজালে আনস্মার্ট লাগে, বিয়ে বাড়ি মনে হয় না, গায়ে হলুদ মনে হয় না। না, নেভার। এই ধরনের নোংরা চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। স্মার্টনেস মানে হচ্ছে আল্লাহর বিধান অনুযায়ী নিজের পা থেকে মাথা পর্যন্ত সাজিয়ে রাখা। যে ব্যক্তি যতটুকু আল্লাহর বিধান মানতে পারবে, সে ততটুকু স্মার্ট এবং বুদ্ধিমান। কারণ এই দুনিয়ার জীবন তো ওই সাগরের মধ্যে একদিন আঙুল ঢুকায় আল্লাহ রসুল দেখালেন, এই আঙুলের ডগায় কতটুকু পানি গো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে দুনিয়ার জীবন। আল্লাহু আকবার। এই হচ্ছে দুনিয়ার জীবন, আর ওই সাগরের যত পানি, ওইটা হলো আখেরাতের জীবন। সো স্মার্ট হচ্ছে সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে এবং আখেরাতের সেই বিশাল সীমাহীন জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। হি ইজ রিয়েল স্মার্ট, আর ইউ আর বুলশিট ডাম, অ্যান্ড ইউ আর রিয়েলি ভেরি স্টুপিড অ্যান্ড ইডিয়েট। কোনো জ্ঞান নাই আপনার, আপনি বোকার স্বর্গে বাস করছেন। আপনি ক্ষুদ্র এই দুনিয়ার এই ভোগ বিলাসের জন্য আপনি আখেরাতের সেই বিশাল রাজত্ব হারাচ্ছেন, সেই বিশাল আপনি সুখময় জীবন হারাচ্ছেন। কাজে আপনি একটা বোকার স্বর্গে বাস করা ব্যক্তি। আপনি ফুল মানে বোকা। আপনি স্মার্ট না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত স্মার্ট হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কোরআনের মধ্যে যে বিধানগুলো রয়েছে, এই বিধানগুলো জানার মাধ্যমে আজকে কাফেররা আমাদের উপর রাজত্ব করছে, কারণ তারা এই স্মার্টনেস কোরআন থেকে নিয়েছে। তারা হাদিস গবেষণা করে দেখেছে যে নববী আদর্শই হলো আসল আদর্শ। যারা বিদেশে থাকে, আমাদের আত্মীয় স্বজন, তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বলে কোরআন হাদিসে যা আছে এই কাফেররা সব মানে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওরা মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার। যেমন মিথ্যা কথা বলতে হয় কি ব্যাপারে জানেই না, একটা মিথ্যা কথা বলবো, হাই লজ্জার ব্যাপার। ওই আরবে, ওই জাহেলি আরবে তারাও মিথ্যা কথা বলতে লজ্জা পাইতো। মিথ্যা কথা বলবো, মানুষে বলবে এই আবু সুফিয়ান মিথ্যাবাদী, হাই মানিজ্জত কিছু থাকবে না। আর মুসলমান দুনিয়ার মিথ্যাবাদী। প্রফেসর ইউনুস সেদিন বক্তব্য দিচ্ছিলেন 4-5 দিন আগে, বলছে জালিয়াতির কারখানা বাংলাদেশ। জালিয়াতির কারখানায় বাঙালি জাতি, গোটা বিশ্বে আজকে আমরা লজ্জিত এবং লাঞ্ছিত। তারা ডান দিক দিয়ে গাড়ি চালায়, আর আমরা বাম দিক দিয়ে চালাই। উল্টা বাঙালি হলো, বাংলা কথা আছে না, উল্টা বাঙালি। তারা ওই ফজরের পরে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ করে, আর সন্ধ্যা হলে তারা বাড়িতে ঢুকে যায়। আর আমরা আমাদের সকাল হয় 11টায়, আর সারা রাত গান বাজনা করে ফজরের সময় ঘুমাতে যাই। নাউজুবিল্লাহ। কাজেই আসুন আমরা এই শাশ্বত বিধান, আল্লাহর বিধানের কাছে মাথা নত করি। মনে কষ্ট নেবেন না।
আপনি নিজেকে ধ্বংস করছেন, আপনার প্রজন্মকে ধ্বংস করছেন, আল্লাহর নূরকে আপনার ভেতর থেকে আপনি টেনে হিঁচড়ে বের করে ফেলছেন। এই গান, এই বাজনা আপনার তাকওয়াকে নষ্ট করছে। আল্লাহর বিধান আপনাকে ভালো লাগবে না। কোরআন পড়তে বসেন, আপনার ছিটপিট লাগবে, বিরক্ত লাগবে। আর কোরআন বুঝা তো আপনার জন্য কি বলবো, হতভাগা আপনি। এই কোরআন বুঝার মতো সামর্থ্য আপনার আর থাকবে না। কাজেই আসুন আমরা আল্লাহর বিধানের কাছে নত হই, আল্লাহর কাছে নত হই, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। আর এই যে পরিবেশ পরিস্থিতিতে, এই যে দেশের এই উদ্ভট অবস্থায় আসলে অনেক কথা বলার ইচ্ছা হয়, কিন্তু বলতে চায় না, কারণ মানুষ এই বোধশক্তি হারিয়ে ফেলেছে। কোরআনের সরাসরি দ্ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছি যে দ্রুত আসতে হবে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মসজিদে, তারপরেও আপনারা দেরি করে আসছেন। কাজে যেগুলো ব্যাখ্যা সাপেক্ষ সেগুলো আয়াত কিভাবে বলি, কিভাবে বলি, কিভাবে বুঝাই, কার পেছনে ছুটছেন, কোন নেতার পেছনে ছুটছেন, সেই নেতা কোন দিকে আপনাকে ডাকছে আপনি একটু অনুধাবন করুন। আপনি যে নেতার পেছনে ছুটছেন, আখেরাতে সেই নেতা সহ আপনাকে জাহান্নামে দেওয়া হবে। কাজেই খবরদার, এই যে মৌসুম চলছে, এই মৌসুমে আপনি নিজের জ্ঞান বিবেককে বিক্রি করবেন না। আল্লাহর ঘরে এসেছেন মুসলমান সেজে, ঘর থেকে বের হয়ে মুসলমান হয়ে থাকবেন। আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ কি বলেছেন, কিভাবে চলতে বলেছেন সেভাবে চলবেন। কার পিছনে ছুটছেন এটা একটু মানসিকভাবে খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জীবনের গতি প্রকৃতিকে সঠিকভাবে নির্ণয় করার সুবুদ্ধি দান করেন। আল্লাহুম্মা আমিন। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। অন্যের প্ররোচনা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আমাদেরকে, এই হাসি ঠাট্টার জীবন থেকে হেফাজত করে আল্লাহর দ্বীনের পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদের জীবনের যাবতীয় ভুল ভ্রান্তিকে ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু